আসসালামু আলাইকুম। এই কাঠ ফাটা গরমে হঠাৎ করে দেখতে পাইতেছি আমাদের এখানে মেঘ জমছে। সো খিচুড়ি তো সবসময় খাই, তাই এই 350 গ্রামের ডিসকাউন্ট ইলিশ দিয়ে একটু ইলিশ পোলাও বানাবো। এখন ইলিশ পোলাও বানানোর জন্য তো অনেকভাবেই অনেক কিছু করা যায়, কিন্তু আমরা শর্টকাটে করব, কারণ আমাদের তো দুইটা বাচ্চা। এই জন্য দুইটা বাচ্চা একটু বান্দরে বান্দর, কিছু করার নাই। তো তাড়াতাড়ি শর্টকাটে যা করা যায় আর কি। এই যে ছোটখাটো ইলিশ 350 গ্রামের মতো, এক হাত এক হাত আর কি। তারপর কি মশলা একদম সিম্পল। এই যে পেঁয়াজ, এগুলো আমি কাটছি, পেঁয়াজ এগুলো আমি কাটছি। 4টা মরিচ, তারপর একটু লবণ, তারপর একটু গরম মশলা আর কি। আর এগুলো হইতেছে সাশি, সাশি বাইনো, কিন্তু সাশি। এটা ঘি, গাওয়া ঘি। এটা তীরে সয়াবিন তেল। স্পন্সর ন যদিও, কিন্তু আমরা বাজার তেল ইউজ করি না, এটা আর কি। এক একজনে এক এক কথা মনে করে, আমরা খাই খাই মোটা হয়ে যেতেছি। মোটা হয়ে যেতেছি সত্য কথা, কিন্তু তার মানে এই নয় যে আমরা সারাদিন খাই। আমরা মাসে কালে বাদরে ভিডিও করে কিন্তু এডিট করি না, এই আর কি। আমরা তাড়াতাড়ি করতে হইব, নাহলে ছোট গা উঠে যাবে কই, আর নাহলে বড় গা মাথা খারাপ হয়ে যাবে। একটু তেল দিলাম, যে অল্প তেল, এটাতেই রান্না হবে পোলাও। হ্যাঁ, এটা অনেক কিছু। এখন আমরা এটা মাখাই নেব, হলুদ ছাড়া মাখাই নেব। আদা রসুন বাটা, এই ডিসকাউন্ট ইয়া করি, এই যে সব মশলা মাখাই। ছোট্ট ইলিশ, এটাকে জাটকাও বলা যায়। জাটকা না, এটা আসলে জাটকা। একটাতে 3-4 পিস হবে সর্বোচ্চ, না 3-4 পিস। এটা হচ্ছে গরিবের ইলিশারি, কিশোর ইলিশ। কিশোর ইলিশ দেখো তরুণ হইতে পারে নাই, কিশোর অবস্থা চলে ফেলে দিচ্ছে। খোকা বলে, কলকাতায় বলে খোকা ইলিশ। খোকা ইলিশ। ও মা গো, ছেড়ে 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 করে ইয়া যাবে। মাছটা বেশি ভাজবো না, তাহলে এটা আমরা পোলার ভাতের পোলার মাঝখানে দমে দিয়ে দিব। এই যে ইলিশের গন্ধ কিন্তু আসতেছে বাইরে, একটু মেঘ মেঘ করতেছে, কিন্তু কোনো ঠান্ডা আবহাওয়ার কোনো আগামাতা নাই। আল্লাহ জানে কি অবস্থা, কি হইবে না হইবে। আগামী 7 দিন বলে হিট ওয়েভ জারি করছে। এটা ক্লোজ আপ লুক। এই যে আমরা এখন তাড়াতাড়ি করতে হইব, আমাদের ছোট গা উঠে গেছে কই, মাছ ভাজা শেষ। এখন আমরা টাপাক করে এটা তুলে ফেলবো, ভাঙ্গি যাতে না যায়। ভাঙার চান্স নাই, 350 গ্রাম। এখন আমরা পেঁয়াজ বেরেস্তার মতো করে ফেলবো। মরিচ চড়ে গেছে। আমরা একবার এই রুমে আর একবার ওই রুমে দৌড়াদৌড়ি করতেছি, কারণ ছোটটা উঠে গেছে আর বড়টা দুষ্টের শিরোমণি। তো এরপরের থেকে যদি ইয়া না হয়, সিঙ্ক না হয়, তাহলে কিছু করার নাই। ওকে, এটা হয়েছে, থাক। আমরা একটু ওই রুম থেকে আসি। হ্যাঁ, খালুও আসবে। হ্যাঁ, খালুও আসবে। আমাদের বেরেস্তা হয়ে গেছে। বেশি লাল করবো না।
আছে আছে, ওই মামাও আসতেছে। আর একজন কান্নাকাটি শুরু করছে, একজন ইয়া শুরু করছে, আমাদের মাথার অবস্থা ডাল। এখন আস্ত মশলা সহ পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটা আমাদের শর্টকাটে রান্না, ঘি দিয়ে দিব, তারপরে আর ঘিটা দিব না, ইলিশের ফ্লেভারটা থাকবে সরাসরি, তেল আর দিলাম না। অল্প করে দিল। এরপরে কি দিবে? ভাজবো, আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা করে যে মাখানোর বিষয়টা ছিল ওইটা দিয়ে দিব মশলাটা। মাখবে এখন কিছু মিডিয়াম যাচ্ছে। হ্যাঁ, চালটা দিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। চালটা ভেজে এখন পানি দিয়ে দেবো। মানে আমাদের এখন সবকিছু করতে হয় এরকম যেন ফ্যাটের মধ্যে ইয়া বাঁধি রাখছি, পাত্র বাঁধি রাখছি, তাড়াতাড়ি নামাইতে হবে। মানে আপনারা মেটাফোরটা বুঝছেন আর কি। এখন এটা কি করবা? হ্যাঁ, ভাজা হোক। আচ্ছা, এটা ভাজা হইতে থাকুক, আমরা আসতে থাকি। পানি দিয়ে ঢেকে দেবো। এই পানি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপর কি করবো? কতক্ষণ কতক্ষণ? 5 থেকে 7 মিনিট। ওই 5-7 মিনিট পরে আসবো, নি দেখা যাবে। পোলাও বলক এসে গেছে। এই যে দেখেন আমাদের পোলাওটা হয়ে গেছে। এখন আমরা ওই ইলিশটা দিয়ে দমে দিয়ে চলে যাব। আমাদের এটা শর্টকাট, মানে শর্টকাট। এর মাঝখানে আমরা দুইজনরা আবার গোসলও দেওয়া ফেলছি। চিন্তা করেন তাহলে কি অবস্থা। একজন মাঝখানে দিব, বরাবর মাঝখান বরাবর দিই, শেষ। শর্টকাট, কারণ আমাদের এখন আর ইয়া চলতেছে, মানে কি কইতাম, দুর্ভিক্ষ চলতেছে। কাঁচামরিচটা করে দিতেছি যাতে কাঁচামরিচের গন্ধটা আসে। আমরা কোনো এক্সট্রা কালার দিলাম না, কোনো তরকারি দিলাম না। এখন বাকিটা আমরা আস্তে রাখলাম না, আমরা সার্ভ করবো, উপরে ফ্রাই সার্ভ করবো। আমরা আবার শুটের জন্য এক্সট্রা বল টলও কিনছি। আমরা চুলা বন্ধ করে দেবো, এইভাবে আমাদের হয়ে যাবে। ওকে, চুলা বন্ধ। এই হইতেছে শেষ, মানে হইতেছে ইলিশের পোলাও আর কি। এই যে ফুলবাগান ফুলবাগান, এস্থেটিক 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 এস্থেটিক, সব এস্থেটিক করে একটা ছবি তুলে ফেলি। নাইস। এই যে ওয়েদার। আচ্ছা, তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি।